হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে পার্ট 4টাতে আমরা বেসিক্যালি একটু চায়না টাউনের পাশে রাস্তাটা দিয়ে হেঁটে যাব হচ্ছে বিগ বেন এবং ওয়েস্টমিনিস্টারের খুব কাছ থেকে দেখব এবং লন্ডন আই। এইটাকেই আমরা কভার করে থেমসের পাশ দিয়ে হেঁটে আমরা সেন্ট পলস ক্যাথেড্রালে যাব, যেটা আমাদের পরের ভিডিওতে দেখতে পারবো। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। এই হচ্ছে এমব্যাঙ্কমেন্ট পিয়ার। এখান থেকে এই লন্ডন আইটা দারুণ দেখা যায়। এটা হচ্ছে একটা ক্লোজেস্ট পিয়ার, যেটা থেকে এটার ভিউটা খুব সুন্দর আসে। এটা হচ্ছে থেমস নদী। আমরা ওই পারটাতে যাব লন্ডনের সামনে, আর এই দিকটাতে হচ্ছে ওয়েস্টমিনিস্টার অ্যাবি এবং বিগ বেনের ঘড়িটাও আপনারা দেখতে পারলেন। চলুন আরেকটু কাছ থেকে দেখি। হ্যাঁ, তো আমরা নেমে পড়লাম এমব্যাঙ্কমেন্ট পিয়ারের পাশ থেকে। এটা হচ্ছে থেমসে নদী। তার পাশে বেশ অনেকটা বসার জায়গাও আছে, অনেকটা সময় কাটানোও যায় বসে। প্রচুর লোকজন, কোলাহল। এবং এই থেমস নদীর ওপর দিয়ে প্রচুর ফেরি সার্ভিস চলে, যেটা নানান জায়গা কানেক্ট করে। যেমন গ্রিনউইচ থেকে যদি লন্ডনে কেউ আসতে চায়, এখান থেকে ফেরি ভাড়া করেও তারা যায় এবং একটা বেশ ভালো ট্রিপ এখানে করা যায়। আর ঠিক এই লন্ডন আইয়ের যে দিকটাতে দাঁড়িয়ে আছি, তার উল্টো দিকে এই দিকে ওয়েস্টমিনিস্টার অ্যাবে উঁকি মারছে উইথ বিগ বেন। চলুন সঙ্গে থাকুন, একটুখানি দেখি। এবার এখান থেকে আমরা টুয়ার্ডস ওয়েস্টের দিকে হেঁটে যেতে গেলে দেখতে পাচ্ছি ন্যাশনাল থিয়েটার। এটাও এখানে আজকে কোনো শো হচ্ছে হয়তো। ভেতরে বেশ অনেক লোকজন এবং এই জায়গাটাতে সবসময় প্রচুর চেয়ার বেঞ্চ পাতা থাকে। এখানে আপনি অনেকক্ষণ বসে সময়টা কাটাতে পারেন। ভারী সুন্দর জায়গা। আমরা এই থেমসের পাশ ধরে এবার আস্তে আস্তে হেঁটে চললাম। এবার যেখানে এলাম হচ্ছে এটা কুইন্স ওয়াক। এটাই বেসিক্যালি থেমসের পাশে যে পাথটা আছে, যেটাকে অনেকে থেমস পাথ বলে, অনেকে কুইন্স ওয়াক বলে। এবং এই পাশে এরকম প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন করা এরকম ল্যাম্প পোস্টের মতো আছে, ভারী দেখতে সুন্দর লাগে। এবং এখানে প্রচুর আমরা দেখতে পাচ্ছি বোটগুলো এমনি রাখা রয়েছে, এগুলো অনেক ট্রান্সপোর্টেশন লাগে। আর ওই যে দূরে একটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সেন্ট পলস ক্যাথেড্রাল এবং তার পাশে একটা সুন্দর একটা স্কাইলাইন ভিউ। ভারী সুন্দর জায়গা, সঙ্গে থাকুন। এখানে আমরা কিছুক্ষণ একটু বসবো। অনেকক্ষণ ধরেই হাঁটা হচ্ছে এবং প্রচণ্ড হাঁটতে হাঁটতে একটুখানি টায়ার্ডও লাগছে। এখানে আসতে একটুখানি সময় কাটাবো, সঙ্গে থাকুন।
থেমসের পাশটা কিন্তু বেশ দারুণই লাগে এখান থেকে দেখতে। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই উবের বোট, যেটা বলছিলাম এখন চালু হয়েছে, নতুন খুব চলে। এবং ওই দেখা যাচ্ছে হচ্ছে আপনার সেন্ট পলস ক্যাথেড্রাল, ওটাও যাবো, ওটাও একটা ভারী সুন্দর, সেটা নেক্সট ভিডিও। আর তার পাশে এই সুন্দর স্কাইলাইনটা অসাধারণ লাগছে, সঙ্গে থাকুন। এই রকম ক্রুজগুলোর কথাই আমরা বলছিলাম, যেখানে এখানে ট্যুরিস্ট নিয়ে বেসিক্যালি থেমসের নানান ডেস্টিনেশন পিয়ারগুলোতে এগুলো ট্রাভেল করে। আপনারা চাইলে ডেফিনেটলি এরকম একটা বুক করে নিতে পারেন। ওয়েস্টমিনিস্টার থেকে গ্রিনউইচ যায় বা গ্রিনউইচ থেকে ওয়েস্টমিনিস্টার, দুটোই ভারী সুন্দর লাগবে। এই রিভার যে ট্রিপটা, এটা অবশ্যই নেবেন এই বোটে। থ্যাংক ইউ। এইবার আমরা আস্তে আস্তে থেমসের পাশ থেকে বেরিয়ে হেঁটে যাব হচ্ছে সেন্ট পলস ক্যাথেড্রালের দিকে। এই ব্রিজটাতে উঠে পড়লাম, করে আস্তে আস্তে ওই দিকটাতে যাব। সেন্ট পল ক্যাথেড্রালসটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। আজকে এই অবধি থাকুক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।